এতে কেলে সাবান মেখে বসে আছে। এটা হচ্ছে অঙ্কুশের ছোটবেলার ফটো, আর এটা হচ্ছে তানি। তোমরা দেখে কমেন্ট করে বলো যে তানি আর অঙ্কুশের মধ্যে কোনো মিল আছে নাকি। তোমার 2 মিনিটের ঘুম, ঘুমোতে ঘুমোতেই তুমি উঠে যাও। এটা কি তোমার ফ্রেন্ড? এটা ফ্রেন্ড? এটা ফ্রেন্ড তোমার? আবার কথা বলছে, কথা বলছে। চলো 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 চলো, কি হয়েছে? বাপরে। গুড মর্নিং। ঘুম হলো তোমার? হ্যাঁ, ঘুম হলো? হ্যাঁ, মুডটা খুব ভালো তোমার। ঘুম হলো? এই উঠে পড়ো এবার। কি কথা শিখেছে? হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আজকে হলো শিবরাত্রি। আমি ছোটবেলা থেকে এখন অব্দি কোনোদিনও শিবরাত্রি করিনি। আমি জানিও না কেমন ভাবে করে, কারণ আমি ছোটবেলা থেকে আমার মাকেও কখনো করতে দেখিনি। বাড়িতে আমাদের শিবলিঙ্গ আছে, তো আমি তো একটু পরে পুজো দিতে যাব, স্নান টান করে জাস্ট আসলাম, তখন আমি শিব ঠাকুরের মাথায় বাড়িতে একটু জল ঢেলে নেবো। প্রত্যেক বছর এইভাবেই শিবরাত্রি করি। দেখি দাদা ভাই কি করছে। গুড মর্নিং। কি করছো তুমি? পড়াশোনা করছো? আমি তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছিলাম, বার্ডস হয়ে গেছে? বেঙ্গলি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে? বেঙ্গলিটা লেখো, আমি চেক করব। এটাকে দেখলে তানি কেমন কথা বলে, জাস্ট দেখো। এই যে নাও তোমার ফ্রেন্ড। এই যে কথা বলা স্টার্ট, কথা বলা স্টার্ট। এটা কি তোমার ফ্রেন্ড? এটা ফ্রেন্ড? এটা ফ্রেন্ড তোমার? হ্যাঁ, তুমি সব বোঝো। কথা বলে যাচ্ছে, এর সাথে সারাদিন কথা বলে। এটা কি? এটা তোমার জিরাফ ফ্রেন্ড? জিরাফ ফ্রেন্ড এটা তোমার? নাও ধরো, তোমার ফ্রেন্ডকে ধরো, নাও হাত দিয়ে ধরো। ধরেই তো তুমি খাবে। তো আমি এখন যাচ্ছি ঠাকুর ঘরে। স্নান টান হয়ে গেছে, স্নান টান করে ঠাকুর ঘরে আমরা সবাই আসি। আজকে যেহেতু শিবরাত্রি, তো এই যে শিব ঠাকুরের জন্য একটা আকন্দ ফুল এনেছে অর্ঘ্য। তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। খুব শান্তি লাগে স্নান করে এসে সকালবেলা যখন পুজোটা দিই, মানে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগে। সারা দিনটা যেন খুব ভালো হয়ে যায়। তো এবার যাচ্ছি নিচে। তুমি কি করছো এখানে পাপার সাথে? ঘুরু ঘুরু? হ্যাঁ, পাপার সাথে ঘুরু ঘুরু করছো? পাপা তো এবার ব্রেকফাস্ট করবে, তুমি পাপার কোল থেকে একটু নামো। এখানে শুয়ে থাকো তুমি। অঙ্কুশের কাছে এখানে তানির বেডটা করে দেয়া হয়েছে। এবার অঙ্কুশ পড়তে পড়তে বনুকে দেখবে আর শেখাবো, পড়াশোনা শেখাবো। ওরে বাবা, বলছে পড়াশোনা শেখাবে ওকে। আমরা ব্রেকফাস্ট করে আসছি, ঠিক আছে? তুমি পড়াশোনা করে নাও। টাটা মাম্মা, তুমি খেলো দাদা ভাইয়ের সাথে, ঠিক আছে? টাটা। তো অর্ঘ্যর ব্রেকফাস্ট চলে এসেছে এখানে। নাও রুটি আর ছোলার ডাল, আলুর তরকারি। আজকে ভেজ, মানে আজকে শিবরাত্রি, তাই জন্য এগটা দেওয়া হয়নি। এটা হচ্ছে অঙ্কুশের ছোটবেলার ফটো, আর এটা হচ্ছে তানি। তোমরা দেখে কমেন্ট করে বলো যে তানি আর অঙ্কুশের মধ্যে কোনো মিল আছে নাকি ফেসের। এই যে ও দেখছে, ও উপরের থেকে দেখছে। কি দেখছো তুমি? আনি তেরি मोरनी को मोर लगे, बाकी जो बच्चा था सारे चोर लेंगे। खाके पी के मोटे होके चोर बैठे रेल में, चोरों वाला डब्बा करके पहुंचा सीधा जेल में। चोरों की खूब खबर ली मोटे थानेदार ने, मोरों को भी खूब नचाया जंगल की सरदार ने। তারপর আরেকটা পার্ট আছে কি, अच्छी नानी प्यार
যে আমাদের এখন চা আসলো, পুজো দিয়ে আসলাম আর এখন চা আসলো। অঙ্কুশেরও স্নান হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই স্নান করে ঠাকুরের কাছে যায়। অর্ঘ্য সবার প্রথম পুজো দেয়, তারপরে আমি স্নান করে পুজো দিই, তারপরে অঙ্কুশ তো পুজো দেয় না, বাট ঠাকুরের কাছে প্রে করে। হ্যাঁ, না পুগলু এখনো যেতে পারে না। তানি বড় হলে তানিকেও শেখাবো যে স্নান টান করে সকাল সকাল সবার আগে ঠাকুর ঘরে যা। আর আমরা স্নানটা খুব সকালেই করে ফেলি, তাই না বাড়িতে। সকাল সকাল পুজো দিয়ে এসে এই জাস্ট চাটা খেতে বসলাম। আজকে জিম ছিল, এইমাত্র ট্রেনার কল করলো যে আজকে জিমটা ক্যান্সেল হবে, ওটা আবার পরে আমরা করব। তো ভালোই হলো, আজকে শিবরাত্রি ছিল। শিবরাত্রিতে তো কিছু করছি না, আমি চলে যাচ্ছি। তো আমি অঙ্কুশের এখানে এসে পড়েছি বলে ও লজ্জা পাচ্ছে। ঠিক আছে, তোমার লজ্জা পেতে হবে না, তুমি ঠাকুরের কাছে প্রে করো, আমি চলে যাচ্ছি। তো আজকে কিন্তু আরো একটা স্পেশাল দিন, সেটা হলো ওমেন্স ডে। তো সবাইকে জানাই হ্যাপি ওমেন্স ডে। আমরা বেসিক্যালি ওমেন্সটা কি করি, সারা দিন নিজেদের কাজকর্ম, বাড়ির সবার খেয়াল রাখতে রাখতে, বাচ্চাদের খেয়াল রাখতে রাখতে নিজেদের কেয়ার করতেই ভুলে যায়। তো সেটা কিন্তু খুব দরকার, মানে সমস্ত কাজের ফাঁকে দিনের মধ্যে কোনো একটা সময় বের করে নিজের সাথে সময় কাটানো, নিজের কথা ভাবা, এটা কিন্তু খুব দরকার। এটা দেখবে তোমাকে মেন্টালি অনেক পিস দেবে, আর এটা করলে তুমি সবার কেয়ারটা কিন্তু আরো ভালোভাবে করতে পারবে। তো আজকে যেহেতু শিবরাত্রি, বাড়িতে নিরামিষ হচ্ছে। এখানে মোচার তরকারি আছে, এখানে ডালের বড়া আছে, একটু বেশি করেই নিয়ে এসেছি, অঙ্কুশ খাবে বলেছে, কিউকাম্বার স্যালাড, আর এখানে ছোলার ডাল। কি ব্যাপার, কোথায় এসেছো তানি? কোথায় এসেছো? হ্যাঁ, তোমার ফেভারিট জায়গায়, বাথটাব। আজকাল গরমটা এত পড়েছে, তানি সকালবেলা স্নান না হলে ও ছটপট করতে থাকে। চলো স্নান করে নাও, নাও চলো চলো স্নান করে নাও। এটা কেলে, এটা কে? এটা কি? এটা কি? এটা কি? দুত্তু, এটা দুত্তু বুড়িটা। হাতগুলো ভালো করে তোমাকে হ্যান্ড ওয়াশ করি দিয়ে, এই হাতগুলোই তো তুমি খাও সারাদিন, চুক 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 করে খাও। পুগলু কি করছো? স্নান হয়ে গেছে। তোমার স্নান হয়ে গেল তাড়াতাড়ি? লিপ বাবা, এবার খাবে, খাওয়া দাওয়া হবে, এবার লাঞ্চ হবে, এবার লাঞ্চ। তোমার যা লাঞ্চ তাই ডিনার তাই ব্রেকফাস্ট সবই সমান। তো মামা আমাকে মাথাটা মোছাতে দাও, ঠান্ডা লেগে যাবে। এই মাথাটা মুছে দিই, দাঁড়া দাঁড়া, এত ছটপট। স্নান করে সঙ্গে সঙ্গে ওনার খাত খেতে হবে, একদম সঙ্গে সঙ্গে, হাত পা মুছতে দেবে না পুগলু। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। স্নান টান করে সাজিয়ে গুজিয়ে দিলাম, আর এখন এই যে স্পাইডারম্যানের মতো হাতটা করে রাখে, নতুন শিখেছে। চলো চলো খাইয়ে দিচ্ছি, চলো। এই বাবা, না না খাও খাও, কেউ বকেনি, খাও। ও তো না, ও না খাও। ও আমার গলা শুনলেই ভাবে আমি ওকে খাও, খাও, বকছি। আরে আমি বকছি না বাবা, কি খেপা খেপেছে। থাক, হ্যাঁ বকে দিচ্ছ, সবাইকে বকে খাও, তুমি খাও। হ্যাঁ ঠিক আছে, খাও। 2 বছরের নিচের বাচ্চাদের অ্যাডেড সুগার খাওয়ানো ভীষণ খারাপ ওদের হেলথের জন্য। তো আমি রিসেন্টলি একটা রিসার্চে দেখেছি যে বাচ্চাদের যে স্যারেলাক গুলো হয় তার মধ্যে অ্যাডেড সুগার থাকে। ওরা বলে থাকে না, বাট যদি তুমি ইনগ্রিডিয়েন্টস গুলো একটু বক্সের পিছনে গিয়ে পড়ো, তাহলে তুমি দেখতে পারবে অ্যাডেড সুগার ওরা অ্যাড করছে। তো আমি আর অর্ঘ্য ডিসাইড করেছি যে আমরা তারই 6 মান্থ হওয়ার পর যে সলিড যখন স্টার্ট হবে, আমরা পুরো হোমমেড খাবার দেবো ওকে। আমি অনেক রকমের পাউডারের রেসিপি জানি, মানে বাড়িতে স্যারেলাকের রেসিপি জানি, সেগুলো বানাবো। তাছাড়া ফ্রুটস, খিচুড়ি, এগুলো তো বাড়িতে বানিয়ে বানিয়ে ওকে খাবো। কোনো বাইরের খাবার না, একদম টোটালি স্টপ, শুধুমাত্র হোমমেড খাবার খাবে ও ছোটবেলা থেকেই। কি হয়েছে বলো? ডান, তোমার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ডান, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বোথ ডান। দাও। বড় লিখেছে এটা, এত সুন্দর। অঙ্কুশের হ্যান্ডরাইটিং অনেকটা ইমপ্রুভ হয়েছে। Birds have 2 wings. Most birds can fly. Birds have a beak. Birds have 2 legs. সব birds have ভরি দিয়েছে। All birds are colorful and different. Birds are different. কি লিখেছি এটা? All birds are different in color. তুই লিখেছি all birds are colorful and different. চলো 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 চলো, কি হয়েছে? বাপরে, বাড়ি ফাটিয়ে ফেললো তো। এই যে কি হয়েছে? এই যে আয় আয় আয়, কি হয়েছে তোমার? কি হয়েছে? বাবারে, বাড়ি ফাটিয়ে ফেললো। কি হয়েছে? কি হয়েছে বলো? তুমি ঘুমু করবে? ঘুমু করবে তুমি? ঘুমু করবে না? পার্কে পার্কে দিই।
আমি না খাওয়ালে ওর খাওয়া হবে না আমি ওকে বললাম একটু হাত দিয়ে খা। আজকে তো নিরামিষ, হাত দিয়ে খেতে পারতিস একা একা। না আমি যদি বাড়িতে না থাকি ও না খেয়ে থাকবে, তবুও হাত দিয়ে খাবে না, ওর হাতটাকেও ইউজ করবে না। ওর এরকম হবে, ওর 30 ইয়ার্স হয়ে গেছে, তবুও ওকে খাই দিতে হবে আমার। কি চেঁচামেচি বাড়িতে, এই জাস্ট এখন তানিকে ঘুম পাড়ালাম আর বাড়িও শান্ত। ও জেগে থাকলে আ উ ও বাবা আবার কান্না করে উঠলো কেন? উঠে গেছে। কি হয়েছে মাম্মা? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি তো বললাম তুমি ঘুমিয়ে পড়েছো। কি হয়েছে? ঘুম ভেঙে গেছে? এই যে ঘুম থেকে উঠে পাটাকে শুধু এরকম করবে, এই যে পাটাকে তুলবে আর আবার ওই যে নিচে রাখবে, আবার তুলবে। আসো আসো আসো, ঠিক আছে বাবা, হয়ে গেছে ঘুম তোমার। 2 মিনিটের ঘুম, ঘুমোতে ঘুমোতেই তুমি উঠে যাও। হয়ে গেছে তোমার ঘুম, এবার কি করবে বলো? কি এখনো ঘুম আছে? আবার ঘুমিয়ে পড়ো শোনা, আবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। কি নেল কাটছো? হ্যাঁ, ফ্রাইডে চলে এসেছে। ফ্রাইডের আগেই নেল বড় হয়ে যায়। এভরি ফ্রাইডে আমি ওর নেলগুলোকে কাট করি, তো মোটামুটি ওয়েডনেসডে আস্তে আস্তে নেল বড় হয়ে যায়। এত ফাস্ট গ্রো করে, আর নেল বড় হলে বাপরে নিজের মুখে খামচি দিয়ে দেবে। ওগুলোর মুখে নেলের দাগ সব ভর্তি থাকবে। কি করছো? এ নড়বি না কিন্তু, নড়বি না, নড়বি না, আবার নড়বে না। ওর যত নেল কাটার সময় এই নড়বি না, ওই দেখো নড়বি না। কি করছে দুজনে মিলে? ও করছে বাবা, তুমি তো কম যাও না। তুমি তো এইটুকুনি মানুষ, তুমি তো পুরো দাদা ভাইয়ের সাথে তাল দিয়ে তাল করছো। বাবা আর ও খেলনা ধরেও নিয়েছে। দাদা ভাই বকা দিচ্ছে। এই দাদা ভাই, তুই বকা দিচ্ছিস কেন? আবার খেলনা ধরিয়ে দিয়েছে হাতে। কি চেঁচামেচি বাড়িতে! আমি তো ভাবছি আমাদের বাড়িতে এত চেঁচামেচি এরকম হলে কি করে থাকবে। এই দুটো মিলেই দেখো এখনো তাকিয়ে রয়েছে, এই যে বিড়ালের মতো। আর এইটা কি ঝগড়া করছে! কি করেছিস তুই? এও ঝগড়া কম করে না জানো তো। ওই দেখো ওই দেখো, থাকছেই না। যা একটু ঘুরে আয় পাপার সাথে, যা টাটা, যা ঘুরে আয়। বাড়িতে কি চেঁচামেচি! এই 2 ভাই বোনের জন্য বাড়িতে থাকতে পারছি না, এত চেঁচামেচি হচ্ছে। বাড়িতে সবাই ঘুমোচ্ছে, কিন্তু এইটার চোখে ঘুম নেই। হ্যাঁ হ্যাঁ করে সবার ঘুম ভাঙিয়ে দিয়েছে। কি তোমার ঘুম নেই কেন চোখে? আমি একটু ঘুমিয়েছিলাম, পাপা একটু ঘুমিয়েছিল, দাদা ভাই ঘুমিয়েছিল, সবার ঘুম ভেঙে গেছে। পাপা তোমার গোলা রুটি ঠিক আছে? দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে, খেয়ে নাও। আজ আমি দিদি বাড়ি যাবো, ঠিক আছে? কেন বাবা? আজ ম্যাম আসবে না? না। তুমি হোমওয়ার্ক করেছো? সকাল থেকে আমি সব হোমওয়ার্ক করে নিয়েছি। সব করে নিয়েছো হোমওয়ার্ক? ঠিক আছে, আগে খেয়ে নাও তারপরে। হাতের মধ্যে একটা টিস্যু রেখে দিয়েছে। টিস্যু দাও, মুখটা মুছি দাও। হাতের মধ্যে একটা টিস্যু রেখে দিয়েছে দুত্তু। আমার মা তুমি কি করছো এগুলো? তুমি নিচে এসছো বেরু করতে? নিচে এসেছো? তো আজকে যেহেতু ওমেন্স ডে, তো আমি এই জাস্ট কিচেনে এসেছি, আর আমি ভাবছি আজকে কিছু একটা করে সবাইকে খাওয়াবো। যদিও আমার লাইফে স্পেশাল ওমেন মানে আমার মা, আর টানি এখন খুব ছোট, তো টানিকে তো বলাই যায় না। তো ভাবছি যে হ্যাঁ আজকে এই উপলক্ষে সবাইকে নিজে হাতে কিছু বানিয়ে খাওয়াই। যেটা বানাবো সেটা হচ্ছে আলু পনিরের পরাঠা। ঠিক আছে, কেমন আইডিয়াটা? খুব ভালো আইডিয়া। বাড়িতে তো পুরো গন্ধ মমো করছে। রান্না হয়ে গেল? এই যে চলছে। ওরে বাবা, এ তো অনেক বিরাট আয়োজন। এই যে আমাদের আজকে সবার পরোটার আয়োজন। বিরাট আয়োজন তো। আজকে সবাই মিলে খাবো। অনেকক্ষণ লাগবে না, 30 মিনিটস। আমি খুব তাড়াতাড়ি সবকিছু করি, তুমি রেডি হতে হতে আমার হয়ে যাবে। ওরে বাবা,
দেখি তাহলে রেডি হতে হয় কিনা। করো। কেমন দেখতে, কেমন লাগছে? দেখতে খুব ফাইন লাগছে, এই যে কি সুন্দর হয়েছে, বাহ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, দেখার থেকে বেশি গন্ধ ভালো বেরাচ্ছে, এখন গন্ধ খেতে বেরাচ্ছে? কি হবে বলতে পারছি না। এই যে এই লোকটার কাজই এরকম, আমি কিছু করার আগে মানে বলছে খেতে কিরকম হবে। না না, ভালো হবে জানি। তোমার এটা দেখে মনে হচ্ছে এটা খেতে খারাপ খুব হতে পারে। খুব টেস্টফুল হবে দেখে মনে হচ্ছে। আমি সারা জীবন ভালো ভালো জিনিস করে খাওয়াই, কিন্তু আমার বদনাম যায় না। তো এখানে আমার এই যে পরোটা সব রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি এই যে হটপটের মধ্যে নিয়ে নিলাম যাতে গরম গরম থাকে, এটাকে প্যাক করে নিয়ে এবার যাব মার কাছে। আমার তো হয়ে গেছে, এবার দেখি ওদের হয়েছে নাকি। কি রেডি তোমরা? রেডি তো? রেডি, চলো চলো, আমি নিচে সব রেডি করে এসেছি। ও বাবা, পাপা তো তানিকে কি সুন্দর জামা কাপড় পরে রেডি করিয়ে দিয়েছে। মাম্মা চলো, আমার পরোটা বানানো হয়ে গেছে, এবার চলো। কি সুন্দর জামাটা পরিয়েছে পাপা, কি মিষ্টি লাগছে। মামা বাড়ি যাই। এই যে ও, কি করছো তুমি? লাইট দেখছো? চলো 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 চলো। বন্ধ করে দাও। কি দেখছো তুমি মাম্মা? তোমাকে যে কি সুন্দর করে পাপা রেডি করিয়েছে, প্রিন্সেস লাগছে আজকে পুরো। মা, হ্যাপি ওমেন্স ডে। বাবা, হ্যাপি ওমেন্স ডে মা। থ্যাংক ইউ। ওটা নেই, তুমি কার কোলে গেছো দিদি? বাবা এখানে এই যে খেতে বসে পড়েছে, এই যে কেমন হয়েছে সেটা বল। ভালো হয়েছে? আলুর চপ করছে না? এই কেমন হয়েছে একটু বল, খাচ্ছিস তো শুধু। খুব মোলায়েম আর টেস্টি হয়েছে। যে খুব মোলায়েম আর টেস্টি। বিয়ে করো, সে খুব সব। ও মা তুমি খাও, মা খেয়ে দেখো একটুখানি। তুই খা, তুমি খাও আগে, তুমি খেয়ে দেখো, আমি তো খা। তুমি টেস্ট করে দেখো আগে, তোমার জন্য স্পেশালি করা। আমাকে প্রমিস করেছিলে তুমি আমাকে দিদি হয়ে রাখবা, করতে পারবো? রাখতে পারবো না, অ্যাক্টিং তো হচ্ছে না ভালো। প্ল্যান হয়ে গেছে। হ্যাঁ মাম, হয়ে গেছে প্ল্যান, তো আমি নিতে পারাই, কেউকে ডিসিশন নিতে তুই দিই বাড়ি যাবি না সত্যি সত্যি? না, আমি ডিসিশন নিই, কেউকে ডিসিশন নিতে দিই না। তা আমি তো একা থাকবো, আমার তো মনটা খারাপ লাগবে তাই না? বনুকে আছে না, বনু, এই মার খেয়াল রাখবি বাবা আমি যাচ্ছি। ওকে বলছে এই মার খেয়াল রাখবি। এরপরে আবার তোকে থাকতে দেবো। বাই বাই। দুষ্টুমি করবে না, ঠিক আছে? এটা একটা বন্ধ করে আমার কাছে। বন্ধ হয়ে গেছে। তঙ্কুশের বায়না অনেকদিন ধরে বলছে, ওর এক্সাম হয়ে গেছে, ও মা বাড়িতে থাকবে, ফাইনালি আজকে ওর ইচ্ছে পূরণ হয়েছে। ভালো করে থাকবে, টাটা, যা, বাই বাই। আমি যাবো তো, এইখানে থাকবে। যাও যাও, ডিস্টার্ব করবে না কাউকে, কাউকে ডিস্টার্ব করবে না। আসছি আমার না, চলো চলো চলো। কথা বলছে লাইটের সাথে। তুমি কার সাথে কথা বলছো মাম্মা? লাইটের সাথে? মানে লাইট জ্বলছে, এই লাইটটা জ্বলছে, এর সাথে কথা বলছে। তুমি লাইটের সাথে কথা বলছো মাম্মা? সবাইকে বাই আর গুড নাইট বলে দাও। নাও, আবার কথা বলছে। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের ব্লগ দেখতে কেমন লাগলো কমেন্টে জানিও, আর সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই গাইস, গুড নাইট।